ওয়েলকাম মাই চ্যানেল পুতুলের রেসিপি। তো বন্ধুরা, নতুন একটা রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো রেসিপিটা করার আগে আমি চলে গেছিলাম একটু পুকুর পাড়ে। তো দেখলাম সেখানে আমাদের পুকুরেই বড় বড় কাতলা মাছগুলো ভাসছে। তো ওখান থেকে দেখে চলে এলাম, বেশ দেখতে ভালো লাগে জিনিসগুলো। তো আজকে আমি বানাবো হাঁসের ডিম দিয়ে হাঁসের ডিমের রেসিপি। তো সেটাই তোমার সাথে শেয়ার করবো, তো তোমরা দেখতে থাকো। প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি, একটা বাটি বসিয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম একটু জল। তো সেই জলের মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু হাঁসের ডিম। তো আজকে আমি হাঁসের ডিম দিয়ে এই রেসিপিটা বানাবো। তো দেখো, 5টা হাঁসের ডিম আমি এখানে নিয়ে নিচ্ছি। তো একঘেয়ে হাঁসের ডিম খেতে ভালো লাগে না, তো আমি এটা আজকে গোটা গোটা রান্না করব না, মানে সিদ্ধটাই রান্না করব না, সিদ্ধ করে ভাজবো তারপরে রান্না করব। তো চলো পুরো রেসিপির প্রসেসটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, ডিমগুলোকে আমি এবার নামিয়ে ছাড়িয়ে নেব। তো বন্ধুরা দেখো, ডিমগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আর এদিকে নিয়েছি ধনেপাতা কুচি, আলু, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, টমেটো, আদা রসুন বাটা। এতে আমি আরও কিছু গুঁড়ো মশলা দেবো, সেগুলো আমি পরে দেখাচ্ছি। প্রথমে আমি কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি তেল। আর হাঁসের ডিমগুলোকে আমি দুচালা করে নিয়েছি। তো আমি সুতো দিয়ে করেছি, তোমরা চাইলে খুন্তি দিয়ে হোক, ছুরি দিয়ে হোক, যার যেটাই সুবিধে সেই সেরকম করতে পারো। আমি এতে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার ভালো করে একটু মিশিয়ে নেব, মানে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে আমি এগুলোকে তেলেতে ভাজবো। তোমরা চাইলে এটা আলু না দিয়েও করতে পারো, আমি একটু আলু দিয়ে করেছি। তোমরা চাইলে এমনি মাখা মাখাও করতে পারো, কারির মতন খেতেও খুব দুর্দান্ত লাগে। তো দেখো, ডিমগুলোকে আমি কিন্তু সোজা করে ভাজবো না, এরকম উল্টো করে তারপরে ভেজে নেব। সোজা করে ভাজলে কী হবে, কুসুমগুলো বার হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এরকম করে ভাজলে কুসুমগুলো বার হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো দেখো, ভালো করে আমি সব কটা ডিম দিয়ে ভেজে নিচ্ছি। তো ডিমগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে আমি আর এক পিঠ উল্টে উল্টে ভেজে নেব। ডিমগুলো যখন ভাজা ভাজা হবে, আস্তে আস্তে দেখবে অনেকটা গেঁজা গেঁজা মতন বার হচ্ছে। তো দেখো, ডিমগুলো আমি কিন্তু উল্টে দিচ্ছি, বেশি কড়া করে ভাজবো না। তো এরকমভাবেই ভেজে আমি উল্টে নেবো। দেখতেই পাচ্ছ ডিমগুলো কত সহজে উল্টানো যাচ্ছে, কুসুমগুলোও কিন্তু ভেঙে বার হয়ে যাচ্ছে না। তো দেখো, সব ডিমটা আমি উল্টে নিলাম। এবার ওই পিঠটাও আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি ডিমগুলো একে একে করে নামিয়ে নেব। তো দেখো, ডিম ভাজা আমার হয়ে গেছে, এবার ডিমগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। তো দেখো, এরকম একটা একটা করে ডিম নামিয়ে নিচ্ছি। একসঙ্গেও নামানো যায় চামচে দিয়ে আস্তে আস্তে করে, কিন্তু আমি একটা একটা করে নামিয়ে নিলাম। তো দেখো, ডিমগুলো আমার নামানো হয়ে গেছে। এবার ওই কড়াতেই যে তেলটা আছে, সেই তেলেতেই আমি দিয়ে দেব গোটা গরম মশলা আর তেজপাতা। তো দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি তেজপাতা আর গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারুচিনি। তো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম একটুখানি গোটা জিরে। তো ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নেওয়ার পরে এতে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। তো কুচনো পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। তোমরা চাইলে আলুগুলো আগে ভেজেও তুলে রাখতে পারো, কিন্তু আমি একসঙ্গেই করে নিচ্ছি। তো দেখো, আলুগুলোকে আমি দিয়ে দিলাম পেঁয়াজের সাথেই। তো এবার ভালো করে আলু আর পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। তো এটা আমি সর্ষের তেলে করছি, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো, অসুবিধা কিছু নেই। তো দেখো, খেতে খুব সুন্দর লাগে, কারণ গোটা গোটা ডিম রান্না করি কিন্তু ভেতরটা অতটা মশলা বা কিছু ঢোকে না, ভালো লাগে না। সবাই সিদ্ধ ডিমটা খেতে পছন্দ করে না, ঠিক আছে, অনেকে করে আবার অনেকে করে না। তো এটা হলে সিদ্ধও হলো ভাজাও হলো, সব একসঙ্গে হয়ে গেল। তাই আমি দিয়ে দিলাম লবণ, যাতে একটু পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো দেখো, কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করে নিচ্ছি আমি। তো ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি এতে দিয়ে দেবো টমেটো কুচি। আমাদের বাড়ির ডিমটা খুব একটা সবাই পছন্দ করে না, তাই জন্য যখন রান্না করতে হয় একটু অন্যরকমভাবে স্পাইসিভাবে রান্না করতে হয়, নাহলে আবার সবাই খেতে চায় না। তো দেখো, দিয়ে দিলাম টমেটো কুচি, তারপর দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। আর ভালো করে সব কিছু আবারও কষিয়ে নেব। তো দেখো, কষাচ্ছি। এরপরে আমি এতে দিয়ে দেব আদা রসুনের পেস্টটা। তো তার আগে আমি একটা বাটিতে নিয়ে নিলাম জল। তো জলের মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যেমন ধরো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো।
এই মশলাগুলো আমি অ্যাড করে রাখছি। এই মশলাগুলো আমি এতে দেব। তো ভালো করে দিয়ে এগুলোকে আমি মিক্স করে রাখলাম। আর এদিকে আমার আলু আর পেঁয়াজ টমেটো এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্টটা। তো দেখো আদা রসুন আমি একসঙ্গেই বেটে রেখেছিলাম, তো সেটা আমি দিয়ে দিলাম। তো তারপরে এগুলোকেও ভালো করে মিক্স করে নেব। তো দেখো ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর তোমরা যদি আলুটা ভেজে তুলে রাখো তো মশলা একেবারে সব মশলা কষানোর পরেই তারপরে আলুটা দেবে। আমি যেহেতু একসঙ্গে করছি সেই জন্য আমি আর তুলে রাখিনি। তো দেখো তারপরে আমি সেই মিক্স করা মশলাটা দিয়ে দিলাম, যেটা আমি জল দিয়ে মিক্স করে রেখেছিলাম। তো তারপরে এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখো সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা একটু মাখা মাখা হবে, খুব একটা ঝোল ঝোল হবে না। তো তারপর আমি এতে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে আবারও আমি মিক্স করে নিচ্ছি। তো মশলাটা আমার ভালোভাবে কষানো অবধি আমাকে মিক্স করতে হবে, আর না হলে কড়াই ধরে যাবে সেটাও খেয়াল রাখতে হবে। তো আমাকে নাড়িয়ে যেতেই হবে। তো দেখো মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে, বেশ শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম জল। জলটা আমি অল্প করে দিচ্ছি, আলুটা সিদ্ধ হবে সেই রকম অনুযায়ী আমি জলটা দিচ্ছি। তো দেখো আমি জলটা দেখে নিলাম যে আলুটা সিদ্ধ হবে কি না। তো দেখলাম আরেকটু জল দিতে হবে, তো আমি এতে আরেকটু জল অ্যাড করে দিলাম। তো চলো ঝোলটা ততক্ষণ ফুটুক, আর তারপর আমি ডিমগুলো দেবো। এখন আমি ডিমগুলো দেবো না। তো দেখো ঝোলটা কিন্তু ফুটে গেছে, আর এতে আমি একে একে ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে, ঠিক আছে। তো এতে আমি ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ডুবিয়ে দেবো ডিমগুলো, যাতে ওর ভিতরেও মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। তো দেখো ভালো করে নেড়েচেড়ে ডুবিয়ে দিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করলে ডিমগুলো ভেঙে যাবে, সেই জন্য হালকা হাতে নেড়েই ডিমগুলোকে চুবিয়ে দিতে হবে ঝোলের মধ্যে। তারপরে আমি এখান দিয়ে দেখো ওপর দিয়ে দিলাম একটু কাসুরি মেথি। এটা চাইলে তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, অ্যাভয়েড করতে পারো, অসুবিধা নেই। তারপরে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। তো এবার আমি ভালো করে আরেকবার মিক্স করে নেব। দেখতেই পাচ্ছ ডিমগুলো কিন্তু ভেঙে যাচ্ছে না, ডিমগুলো কিন্তু আধখানা করা আছে, কিন্তু কুসুমগুলো তাও দেখো বার হয়ে কিন্তু যাচ্ছে না। একটু আধটু নাড়ার জন্য হয়তো ভেঙে ভেঙে যাচ্ছে, কিন্তু প্রপার সবটা বের হয়ে কিন্তু যাচ্ছে না। তো তারপর দেখো আমার রেসিপিটা প্রায় হয়ে এসেছে। রেসিপিটা আমি নামাবো তার আগে উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তো গ্রেভিটা দেখেই বুঝতেই পারছো গ্রেভিটা আমি কেমন রেখেছি। এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও টেনে যাবে। তো দেখো রেসিপিটা আমি নামিয়ে নিয়েছি, উপর থেকে গার্নিশ করে দিলাম ধনেপাতা কুচি দিয়ে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরিবারের খেয়াল রেখো। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।